কিন্তু রোজা আমরা সুন্নত পদ্ধতিতে কিভাবে পালন করব খুবই সংক্ষেপে আমি বলবো। আমরা সুন্নাত পদ্ধতিতে রোজা পালনের জন্য কয়েকটা পর্যায় বলবো। প্রথম কথা হলো, আমরা রোজার চাঁদ যদি আমরা দেখি, প্রতি মাসে চাঁদ দেখার একটা দোয়া আছে, এটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহু আকবার বলা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অনেকে চাঁদ দেখলে সালাম দেয়, আমাদের দেশে বোধহয় এখনো আছে, দেখছেন নাকি? নতুন চাঁদ দেখলে সালাম দেওয়া, এটা কিন্তু ঠিক না, এটা খুবই খারাপ কাজ। চাঁদ দেখলে আল্লাহর কাছে দোয়া করতে, প্রথমে আল্লাহু আকবার, এরপরে আল্লাহ এই যে নতুন মাস শুরু হলো, এই মাসটা আমাদের ঈমানটা মজবুত রেখো, আমাদের সকল কাজে কর্মে বরকত দিও। দোয়াটা কেমন হলো? হ্যাঁ, মাসের শুরুতেই আল্লাহর কাছে বরকত চেয়ে নিলেন। ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, আমাদের দ্বীন ইসলাম ঠিক রেখো, আমাদের নিরাপত্তা বিপদ আপদ থেকে মুক্ত রেখো। এরপরে চাঁদের সাথে একটা কথা বলা, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, চাঁদ তুমি কিচ্ছু না। অনেকে চাঁদ পূজা করে, সূর্য পূজা করে, তোমার রব এবং আমার রব আল্লাহ, তুমিও যার বান্দা আমিও তার বান্দা। চাঁদ কিছু না, কিন্তু নতুন চাঁদ উঠেছে, আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। এটা পারলে পড়বেন। এরপরে তারাবি শুরু হলো, এবং তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া। বিশেষ করে আমরা যারা সুন্নত নির্ভর, তাদের ঝগড়া এক্ষেত্রে বেশি। এটা হলো সুন্নত ঝগড়া। আমাদের যারা শরীয়ত পালন করে না, নামাজ কালাম পড়ে না, অনেকে রোজা রাখে নামাজ পড়ে না, এদের কোনো সমস্যা নেই, নামাজই পড়ে না, ঝগড়ার কি? আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে ঝগড়া হবে। তা আমি বিস্তারিত বলবো না। কথা হলো, তারাবির নামাজ 20 রাকাত যেটা পড়া হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের যুগে পড়া হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অথবা সাহাবায়ে কেরাম কোনো রাকাতকে ফিক্সড করেননি যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটাকে ফিক্সড করেন। আপনারা হয়তো মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন তার চেয়ে বেশি আমরা পড়বো কি করে? কথাটা ওরকম না। জোহরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়েননি। কিন্তু কিয়ামুল লাইল, তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, কখনো 8 রাকাত, কখনো 10 রাকাত, কখনো 12 রাকাত, বিভিন্ন রকম পড়েছেন। তিনি রাকাত সংখ্যা বাড়িয়েছেন, কমিয়েছেন, কিন্তু টাইম কিন্তু একই রেখেছেন। 2 রাকাতেও 4 ঘন্টা, 4 রাকাতেও 4 ঘন্টা, 6 রাকাতেও 4 ঘন্টা, 8 রাকাতেও 4 ঘন্টা, 10 রাকাতেও 4 ঘন্টা, 12 রাকাতেও 4 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা অথবা এই রকম সময় তিনি কিয়ামুল লাইল পড়তেন। সাহাবীদের যুগে 8 রাকাত পড়া হয়েছে, 20 রাকাতও পড়া হয়েছে, সেটাও 4 থেকে 6 ঘন্টা। আমরা যারা 20 রাকাত পড়ি, তারা 35-40 মিনিটে 20 রাকাত পড়ি। আর আজকে জুমার দিন নামাজ আমি বলছিলাম, আমরা 40 মিনিটে 20 রাকাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবীদের সুন্নত পালন করছি। এটা একটা আত্মপ্রবঞ্চনা। 8 রাকাত যারা পড়েন, তারা আধা ঘন্টায় 8 রাকাত পড়ে দাবি করেন আমরা সহিহ হাদিস পালন করছি। এটাও আত্মপ্রবঞ্চনা, আর কিছু না। কথাটা হলো, সাহাবায়ে কেরাম এবং মুসলিম উম্মার সকল আলেম, 4 মাযহাবের ইমামগণ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, বড় বড় ইমাম আইম্মা সবাই বলেছেন যে এই রাকাত নিয়ে কোনো ঝগড়ার কিছু নেই, কিয়াম হলো আসল। যেখানে 20 রাকাত হয় 20 রাকাত পড়বেন। তবে আবারও আপনাদের বলি, যদিও জুমার সময় সামান্য কিছু বলা হয়েছে, কিয়ামুল লাইলের মূল মাকসাদ হলো কোরআন শোনা বা পড়া।
তারাবির নামাজ জামাতে পড়া ওয়াজিব নয়, না পড়লে গুনাহ হবে না। যদি মূল মসজিদে জামাত কায়েম হয়েছে, আপনি তারাবির নামাজ ঘরে পড়েন, কোনো গুনাহ হবে না। তবে জামাতে পড়ার কোরআন খতমের সওয়াব থেকে মাহরুম হবেন। ঈশার নামাজ ঘরে পড়লে গুনাহ হবে। কাজেই আপনি তারাবি জামাতে পড়েন বা ঘরে পড়েন, অবশ্যই ঈশার নামাজ জামাতে পড়বেন। 2 নম্বর, তারাবির মূল সুন্নত হলো খতম তারাবি বা জামাতে তারাবির কোরআন শোনা। কাজেই মহব্বতের সাথে, আদবের সাথে কোরআনটা শুনতে হবে। মসজিদে এমন হাফেজ রাখার চেষ্টা করবেন যিনি অন্তত প্রতিটি শব্দ সুস্পষ্ট পড়েন, আপনার কানে যায়, মুখের ভিতরে অর্ধেক রেখে পড়েন না। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা শব্দ তার মদ, গুন্না, ইখফা, ইজহার আপনার কানে গেল। পড়াওয়ালা যে সওয়াব পেয়েছেন, শোনাওয়ালাও সেই সওয়াব পেয়েছেন। কিন্তু আপনি পড়লেন আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, আপনি কি কি শুনেছেন? তেমন কিছু শোনেননি। আপনার পড়াওয়ালার যে পরিমাণ গুনাহ হয়েছে, শোনাওয়ালারও সেই পরিমাণই গুনাহ হয়েছে। কারণ আপনি যদি একটা আয়াত সুন্দর করে পড়তেন, তাহলে একটা আয়াত পরিপূর্ণ সওয়াব পেতেন। যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আয়াতটা পুরো পড়লেন, রুকুতে চলে গেলেন, ওই একটা আয়াতে সওয়াব পাবেন। আপনি কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি কি শুনলেন? আপনি আসলে তেমন কিছু শোনেন। এইরকম ভাবে পুরো কোরআন পড়লো আপনার সওয়াব তো হবেই না, গুনাহ হবে। এজন্য আপনি যদি একান্তই না পারেন, বরং ঈশার নামাজ বড় জামাতে পড়ে, তারাবির নামাজ ছোট একটা জামাত করেন, অন্তত সুন্দর করে মহব্বতের সাথে পড়া যাবে, তাতে একটু সময় বেশি লাগুক। যদি তাও না পারেন, তাহলে একা সূরা তারাবি পড়েন, যদি সেই রকম ইমানি মজবুত থাকে। ঘরে আসলেন, কিছুই পড়া হলো না, গুনাহগার হয়ে গেলে, এরকম যেন না হয়। সর্ব অবস্থায় মসজিদে মসজিদে সবাই চেষ্টা করবেন হাফেজ সাহেবদেরকে সুযোগ দিতে ধীরে পড়ার। দোষ সব হাফেজ সাহেবের উপর চালানো। হুজুর আমাদের হাফেজ এমন পড়ে কিচ্ছু বোঝা যায় না, অথচ দোষ হাফেজের না। হাফেজ সাহেবরা জানে যে ধীরে পড়লে চাকরি থাকে না। গত বছরও আমাকে যশোর থেকে ফোন করেছে, হুজুর মসজিদ কমিটির নির্দেশ 35-40 মিনিটের ভিতর খতম করে দিতে হবে, তা না হলে হবে না। অত মশলা টসলা আমরা বুঝি না। অর্থাৎ ঈশা শেষ করে 20 রাকাত পড়তে হবে 30-35 সর্বোচ্চ 40 মিনিটে। এ যদি না পারেন তাহলে আপনি বাদ। আসলে মসজিদ কমিটি এই গুনাহ করে লাভটা কি পাবে? এই জন্য ভাইয়েরা, আপনারা চেষ্টা করবেন তারাবিতে মহব্বতের সাথে কোরআন শোনা, মহব্বতের সাথে কোরআনটা পুরোটা শোনা। যদি না পারেন সূরা তারাবি পড়বেন মহব্বতের সাথে, রুকু সাজদাগুলো একটু দীর্ঘ করবেন, সেটাও ভালো। এমন কোরআন যদি পড়া হয় যে যেখানে আয়াত বাদ পড়ে যায়, আয়াতের এক শব্দ খানিকটা বাদ দিয়ে আরেকটা পড়ে, মাঝখানে 2-3টে বাক্য বাদ যাওয়াতে অর্থ বিকৃত হয়ে পরিবর্তন হয়ে যায়, কুফরি কালাম হয়ে যায়, তাহলে খুব কঠিন বিষয় হয়ে যাবে। তারাবি, আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, 4 রাকাত পর পর দোয়া আছে। এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। তারাবি এখানে আমরা ফাঁকি দিই,
তারাবি মানে বিশ্রাম। কেন বিশ্রাম? রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই। সাহাবীদের যুগে যখন জামাতে তারাবি হতো, বেশি সময় না, ইশার পর থেকে সেহরি পর্যন্ত হতো। কয় ঘন্টা? 6 ঘন্টা মাত্র। কখনো কখনো হয়তো 3-4 ঘন্টাও হতো, 12টা 1টায় শেষ হয়ে যেত, এরকম পাওয়া যায়। তো মনে করেন যদি 4 ঘন্টা ধরে 8 রাকাত বা 20 রাকাত নামাজ পড়া হয়, তাহলে আপনার 4 রাকাত পড়তেই আপনার 1 ঘন্টার বেশি চলে যাবে। এই 1 ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবতই পা এমনভাবে ব্যথা হয়ে যেত, ফুলে যেত, যে খানিকক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না। এই জন্য প্রতি 4 রাকাত পরে 1-1.5 ঘন্টা পরে তারা একটু হাত পা শটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাজ করতে বসতেন। আমরা 4 রাকাত পড়তে কত ঘন্টা লাগে? 10 মিনিট। হাত পা ব্যথা হয় নাকি? তা আমাদের এই তারবিহা বসাটাই তো একটা ফাঁকি, ধোঁকাবাজি। 2 নম্বর, এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই। বিশ্রাম, আপনি কিছুই পড়বেন না, কোনো সমস্যা নেই, হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা। তবে যদি পড়তেই হয়, সবচেয়ে বেশি সওয়াব কিসে? কোরআন তেলাওয়াতে। আপনি কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ সূরাগুলো পড়েন, আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন, যতবার পারেন দরুদ শরীফ পড়েন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই, তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কোরআনের একটা দোয়া। রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, হাদিসের একটা দোয়া। কোন দোয়া কুনুতের, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কুনুতের দোয়া। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, এটা কুনুতের দোয়া। কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন, কুনুতের দোয়া আপনি তারাবিদের পড়লেন, অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে। তারাবির দোয়া যেটা পড়ি, হাদিসের কোথাও নেই, না কুনুতে, না এমনি সকালে রাত্রে বিকেলে, কোনো জায়গায় এই দোয়াটা নেই। 2 নম্বর হলো, তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই। যে মুনাজাতটা আমরা করি, এটা একই অবস্থা, কোরআন হাদিসে কোথাও নেই। এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা বলবো না যে গুনাহ হবে, তবে এটা তারাবির অংশ মনে করলে বেদাতে চলে যাবে। সবচেয়ে ভালো হয় তাসবিহ, তাহলিল বা দরুদ শরীফ পড়বেন। আর মুনাজাতটা প্রতি 4 রাকাত পর পর খুবই আপত্তিকর। এক নামাজে কয়বার মুনাজাত করে মানুষ? 20 রাকাতে তো তারাবি এক নামাজ হলো। এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি না। এই যে 4 বার 5 বার আমরা এই যে মুনাজাত করলাম, এই সুযোগটা যদি মুসল্লিদের দেয়া হতো, সেজদাটা একটু বড় করে, এই যে 20 রাকাতের 40টা সেজদাই যদি 10 সেকেন্ড করে বাড়ানো হতো, ভাই আপনারা এই 40টা দোয়া করবেন, তাতে বরং অনেক কাজ হতো। 40টা সেজদায় রব্বির হামহুমা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, রাব্বিগফিরলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে 10টা সেকেন্ড 15টা সেকেন্ড সময় দেয়া হতো, ইমাম সাহেব একটা দোয়া পড়তেন, মুক্তাদিরাও একটা দোয়া পড়তো, তাহলে এই যে না বুঝে, কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার চেয়ে অনেক বেশি কাজ হতো। এবং কিয়ামুল লাইলের সুন্নত এইটে যে তুমি রুকু দীর্ঘ করো, সাজদা একটু লম্বা করো, আল্লাহর কাছে চেয়ে নাও। আপনাদেরকে বলছি, যেহেতু আমাদের সুন্নতের মাহফিল, আবারও বলি, কারণ আমি অনেক কথা বলি, কোন কথা কোথায় বলি মনে থাকে না, মনে হয় যে আপনাদেরকে বলছি অথচ বলিনি। তারাবির নামাজটা যদি
খুব শর্ট করে আমরা পড়ি, একেবারে কম্পিউটারের কি জন্য এখন ডুয়েল কোর না কি জন্য হয়েছে, ডুয়েল কোর স্পিডে যদি পড়া হয় তাহলে 35 থেকে 40 মিনিট লাগবে, ঠিক না? আর যদি সুন্নত মতো মোটামুটি সুন্দর করে পড়া হয় তাহলে 1 ঘন্টা লাগবে। 20 মিনিটের কারণে আমরা নামাজ নষ্ট করি। সৌদি আরবে অধিকাংশ মসজিদে 8 টাকার তারাবি হয়, কোনো কোনো মসজিদে 20 টাকা হয়। মক্কা শরীফে মসজিদে হারামে, মদিনা শরীফে মসজিদে নববীতে এবং আরও কিছু মসজিদে, অল্প মসজিদে 20 টাকা হয়। আর বাকি সব মসজিদে কত হয়? তবে এই 17-18 বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল। এই 8 আর 20 নিয়ে কোনদিন মারামারি করতে দেখলাম না। আমাদের ইমানের দাবি কি? যে 20 টাকাত পড়ে সে নামাজ যাবে, মার ঘুষি, ইমানের একটা দাবি আছে না? আর যে 8 টাকাত পড়ে সে বেদাতি, মার ঘুষি। ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই। কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ রফাদাইন করছে, কেউ করছে না, কেউ আমিন বলছে, কেউ বলছে না। কারোর ইমানে একটু তাগাদা লাগে না, ধরে এটা খুশি মার। এমনকি 20 টাকাত আর 8 টাকার তারাবি একই শহরে, কেউ 20 টাকাত পড়ছে, কেউ 8 টাকাত পড়ছে, কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না। হ্যাঁ, আলেমরা মশলা দেয়, কেউ বলে 20 উত্তম, কেউ বলে 8 উত্তম, তাও কেউ গাল দেয় না। তাহলে ও দেশে আলেমদেরও ইমান দুর্বল, মুসলমানদেরও ইমান দুর্বল। তো এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে 8-20 চলে, কোনো ঝগড়া হয় না। আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে, এজন্য আমরা মাশাআল্লাহ এই ব্যাপারে খুবই তৎপর। আসলে ইমানের দৃষ্টিভঙ্গি আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি অনেক জায়গায় বলেছি, হয়তো আপনাদের বলিনি, আবারও বলি। আমরা একটা গুয়ের টুকরো, একজন লোক 1 টুকরো গু নিয়ে আসলো, এটা পাক না না পাক? না পাক। আমরা এটাকে ঘৃণা করব না ভালোবাসবো? ওই গুয়ের টুকরোটা 1 জগ পানির ভিতরে রেখে দিল, গু না পাক, আর পানিও না পাক। 1 দলা গু যদি 1 জগ বা 1 গ্লাসে রাখা হয়, পানি কি হবে? না। আমরা গুকেও ঘৃণা করব, পানিকেও ঘৃণা করব, হাতও দেব না। এই দলা গু, এইটুক দলা গুই ওই বড় একটা পুকুরের ভিতরে নিয়ে ফেললো, গুটা কি না পাক, আর পানি না পাক? পুকুরের সব পানি না পাক? হ্যাঁ, পানি কিন্তু পাক। ওই গুড় জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা কিন্তু গোসল করি, গালেও পানি দিই না? আমরা বড় দিঘিতে কোথাও গু আছে, কোথাও মরা মাছ আছে, যদি ওই মরা মাছ পচা গু যদি আমার গ্লাসে থাকতো আমি পানি হাত দিতাম না। কিন্তু বিশাল দিঘি, পুকুরের ভিতরে 1 কোণে আছে আর 1 কোণে আমরা গোসল করছি, গালে পানি যাচ্ছে, কিন্তু ঘৃণা লাগছে না, ঠিক না? ওই গুয়ের টুকরো যদি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেন, ও গু কোথায় হারিয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক না? যে একজন মুমিন, আমরা কাজ আমরা বলবো, কর্ম আমরা সবসময় কর্মের বিধান বলবো। মোনাজাত করা সুন্নত অথবা বেদাত, মিলাদ পড়া সুন্নত অথবা বেদাত, কিয়াম কি বলে ইল্লাল্লাহ যিকির সুন্নত অথবা বেদাত, অমুকটা জায়েজ অথবা না জায়েজ, এগুলো আমরা স্পষ্ট বলবো। কিন্তু একজন লোক মোনাজাত করেছে অথবা করেনি, মিলাদ পড়েছে অথবা পড়েনি, ইল্লাল্লাহ যিকির করেছে অথবা করেনি, ওই লোকটার ব্যাপারে আমার মানসিকতা হবে এই মানদণ্ডে। একজন শুধু ওই বেদাত টুকি করে অথবা নাজায়েজ টুকি করে, তার এক হুকুম, ওটা হলো গ্লাসের ভিতরের গু। আর একজন অনেক ভালো কাজ করে, কিছু নাজায়েজ বা বেদাত করে, ওইটা হলো ওই বড় দিঘির ভিতরে, পুকুরের ভিতরের গু। গুর প্রতি ঘৃণা থাকে, কিন্তু পুকুরে আমরা গোসল করি, ওই পানি নিয়ে রান্নাও করি, ঠিক না?
আর একটা হলো মহাসাগরের ভিতরে গু পড়ে গেছে, ওর কোনো হদিসই নেই। কাজেই একজন মুমেন অনেক ভালো কাজ করে, কিছু বেদাত করে, আরেকজন আলেম আল্লাহর দ্বীনের দায়ী অনেক কাজ করেন, না বুঝে দু একটা বেদাত করেন, ভুল করেন। আর একজন মানুষ শুধু বেদাতে নিয়ে আসে, তিনজন কি এক হলো নাকি? না, কিন্তু আমরা বুঝি না। একজন মানুষ নামাজ পড়ছে না, তার ব্যাপারে খুশাখুশি নেই। এই রমজান আসলো, কেউ শুনলো না আমার কাছে এখন পর্যন্ত মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েন, এদের মশলা কি। কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম, অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হুজুর তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। কথা বুঝেছেন? আবার কারোর প্রশ্ন, হুজুর আমি নাচতে বললে নামাজ কি হবে? হুজুর নাবির নিচে হাত বাঁধলে কি নামাজ হবে? মানে নামাজের মনে হচ্ছে হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা। তো যাই হোক, যেটা বলছিলাম, সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল, আর এই কারণে আমিও কিন্তু দুর্বল ইমান। আপনারা তো দেখেনি, আমার মহব্বতের ভাইয়েরা, ছোট ভাইয়েরা, ছেলেরা বলে স্যার আপনার ভিতরে বেদাত আছে। তো কেন রে বাবা? বলে আপনি এটাও যায় যেটাও যায়, দুটো তো হইতে পারেন, একটা হইতে হবে। মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, কারণ ওখানে হুজুরা দুটোই মানে হাদিস যে কয়টা সহি সব ঠিক আছে, যে যেটা করছে আলহামদুলিল্লাহ। আমি হয়তো একটা করি, সেটা ভিন্ন কথা, কিন্তু কারোর বিরুদ্ধে বলে না। এমনকি ইমামদের ইজতিহাদ 2-3 রকম আছে, ঝগড়া করে না। তো এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, এটা আজকের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে এই যে 20 আর 8 হয়, 8 বেশি হয়, কারণ কমের সুযোগ পাইলে মানুষ বেশি করতে চায় না। কথা বুঝেছেন? তো রিয়াদে একটা বড় মসজিদ ছিল, কিং খালেদ মস্ক, খুব বড় মসজিদ। ওখানের ইমাম সাহেব 20 রাকাত পড়তেন এবং খুব সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করতেন, রুকু এবং সেজদা দীর্ঘ করতেন, এবং রুকু সেজদায় দোয়া করতেন। কোরআন তেলাওয়াতের সময় অনেকেই কাঁদত, ওনার ধীরে ধীরে তেলাওয়াত তো একটু যেটা বোঝা যায়, আরব দেশের মানুষ যতটুকু বোঝে, মানুষের চোখে পানি এসে যেত। এই মসজিদে তারাবি পড়ার জন্য রিয়াদ থেকে 100 কিলো 150 কিলো দূর থেকে, আল খারশ, দিলাম, বিভিন্ন দূরবর্তী 50, 70, 100 কিলো দূর থেকে যুবকেরা ইফতার করে গাড়ি ছাড়ত। ওই মসজিদে আজানের আগে 50, 70, 100 কিলো দূরের যুবকেরা এসে পুরো মসজিদ ঘুরে যেত। কি জন্য? যে 1.5 ঘন্টা ভরে তারাবি পড়বে। কেন? এই নামাজে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলবে, সেজদায় যে একটু দোয়া করবে, কাঁদবে। সেজদায় দোয়া করার লোভে, নামাজে দাঁড়িয়ে কোরআন শুনে চোখে পানি আনার লোভে যুবকেরা 100-150 কিলো দূর থেকে গাড়ি হাঁকায় ইফতার করে ওই উম্মুল হামামের জামেউল মালিক খালেদের ভিতরে এমনভাবে ভরে যেত, আজানের পরে গেলে জায়গা পাওয়া যেত না। কাজেই যুবকেরা চায়, পারে, আপনি দেন, বাংলাদেশের যুবকেরাও পারবে, দেখেন না কেন, কিন্তু আমরা তাদের সামনে দিতে পারছি না। তারাও নামাজে কাঁদতে চায়, তারাও সেজদায় দোয়া করতে চায়, কিন্তু আমরা পরিবেশ দিতে পারছি না। তো এই জন্য তারাবির যে দোয়া মোনাজাত, এটা মোটেও সুন্নত না, কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, আমাদের 4 ইমাম শোনেইনি, কোনো ফিকর কিতাবে নেই, শুধু শেষ যুগের 2-1টা ফিকর কিতাবে আছে। তারাবি যখন জামাতে পড়বো আমরা বেতের পড়ে নেব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু বাকিয়াতুল লাইলাতি। যদি কেউ ইমামের সাথে কিয়ামুল লাইল বা তারাবির জামাত শেষ পর্যন্ত পড়ে, তাহলে বাকি সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। কাজেই আমরা 20 রাকাত হলে 20 রাকাত পড়ে বেতের পড়ে একবারে যাব। তবে এর পরেও রাত্রে আমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তে পারি, কোনো সমস্যা নেই। রমজানের শেষে 10 রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, শবে কদরের রাত। আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই 10 রাতে সবচেয়ে গুনাহ করি। কোথায়? মাশাআল্লাহ, সচেতন, বড় কষ্টের ব্যাপার। রোজাদার মহিলারা, পুরুষেরা ঠিক শেষ 10 রাত
যে 10 রাত আল্লাহ রহমতের দরজা খোলা হয়েছে সবে কদরের রাত, আমরা প্রায় পুরো 10টা রাতই মার্কেটে কাটাই। আমরা চেষ্টা করব কেনাকাটা আগে করতে, একটু কষ্ট হলেও দিনে করতে, এবং দিনে না হলে মাগরিব থেকে ঈশার ভিতরে করে নিতে, ঈশার পর থেকে বাকি রাত জন্য ইবাদতে কাটাই। একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয় পর্দার সাথে যাবেন। তারপরও যে পালাপাড়ি হয়, বোরকা পরলেও পর্দা হয় না। এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয় তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন, পর্দা সহ যাবেন, শালীনভাবে যাবেন, পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না। আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী, তাদের কথা ভিন্ন, তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন, তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন। আর যারা পারবেন তারা ঈশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত 20 রাত থেকে 30 রাত পর্যন্ত পুরো রমাদান শেষ 10 রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন। সবে কদর মানে 27 না, সবে কদর মানে শেষ 10 রাত। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের দেশে এতেকাফ এখন বিজনেস হয়ে গেছে। শোনো, একটা মসজিদে কেউ না রাখলে গুনাহ হবে, কাজে টাকা পয়সা দিয়ে এখন রেখে দাও। এতেকাফ ওই জন্য না, এতেকাফ হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, যে করবে সে পাবে। কাজেই আমরা সবাই চেষ্টা করব এতেকাফ করার, 10 দিন পুরো মসজিদে আল্লাহর ইবাদতে থাকার, দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার। এতেকাফকারী ঘুমিয়ে থাকলেও এটা বড় ইবাদত। যদি না পারি, এতেকাফ করতে না পারি, অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত ইবাদত করব। ঈদুল ফিতরের চাঁদ দেখে তাকবীর বলবেন, দোয়া পড়বেন। ঈদুল ফিতরের রাত্রেও তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকালে ঈদের নামাজ পর্যন্ত। ঈদুল ফিতর সকাল সকাল আদায় করা সুন্নত, বেলা ওঠার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে হয়ে যাওয়া উচিত। যদিও আমাদের দেশে বেলা হয়, তবে যে যেখানে আছেন আস্তে আস্তে সুন্নতের দিকে আসার চেষ্টা করবেন। সামাজিক বিভিন্ন কারণে একটা বদরুসুম হয়ে গিয়েছে। ঈদুল ফিতরের দিনে সকালে ফিতরা দিতে হয়, গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা, এই জন্য রাসূলুল্লাহ একটু দেরি করতেন, সকালে কিছু খেয়ে যেতেন, 3-5টা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন। ঈদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। ঈদ আসলে আমাদের ঝগড়া আছে, 6 তাকবীর না 12 তাকবীর, 6-12 দুটোই সহি, কাজে ঝগড়া করবেন না। ঈদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরীক হতেন, রাসূলুল্লাহ উৎসাহ দিতেন। এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন। এক পথে যাওয়া, আর এক পথে ফেরা, এগুলো সুন্নত। দেখা সাক্ষাৎ, সালাম করা, কেমন আছেন, দোয়া করা সুন্নত, মুসাফা করা সুন্নত। কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা তার সাথে, এটা সুন্নত, ঈদের সুন্নত না। কোলাকুলিটা ঈদের সুন্নত না। মোটামুটি সিয়াম এবং ঈদের ব্যাপারে মুখতাসার কথা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।